হসপিটাল এমন একটা জায়গা যেখানে গেলে খালি রোগী না, সুন্দর সুন্দর বেডাও দেখা যায়। অকি অকি মোর ভিডিওতে ওই একটা বেডা উকি দিছে, বেডাটা কি সুন্দর মুই আগে খেয়াল করি নাই। যেই মুই ভিডিওটা এডিট করতে লাগছি সেই সময় দেখছি। যাই হোক, এখানে আবার দেখি যে এক বেডা হ্যার বউয়ের বেনিটি ব্যাগ লইয়ে খাড়াই রইছে। বাবা কত প্রেম, জামাইও নাই আর এত প্রেম দেখাইনি আর কেউ নাই। তয় যাই হোক, লন ভিডিও শুরু থেকে শুরু করি। নয় আবার আপনারা হগলটি কইবে না নে অকি অকি মুই হসপিটালে করি কি, হসপিটালে মোর আবার কামটা কি। আপনারা মোর 2-3 দিন আগের ভিডিওটা দেখলে বুঝবেন যে কে মুই হসপিটালে আইছিলাম আর কোন হসপিটালে আইছি সেইটা আপনাকে দ্বারে আবার একটু কই দিতে আসি। এইটা হইছে মেডিনোভা। তো ওই দিন সন্ধ্যার সময় যে মোরা আইছিলাম সেই সময় মানুষ আর মানুষ ছিল, আর এখন এককালে ফাঁকা হয়ে গেছে। মানে এখনও মোরা সিরিয়াল পাইনি। কি একটা অবস্থা ভাই, একসাথে 3-4 ঘন্টা বইয়ে থাকিয়া যখন মোরা সিরিয়াল পাই সেই সময় তো খুশির ঠেলায় ডাক্তার দেখাইয়া মোরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। কারণ মোরা তো চিন্তা করি যে এত রাত্রিরে এখন মোরা যাবো না কেমনে, কারণ ওই সময় কিন্তু প্রায় 11:30 বাজে। তো রাস্তায় বাইরে গিয়ে দেখি একই রাস্তা দিয়ে এখনও এককালে জমজমাট। তো মোর বইনে আবার এখানে চামচ কিনতে খারাইছিলে, তো এরপর চামচ আবার মগো দামে মেলে না, হের লইগে চলে যাইতে আসলাম। ও মা, রিক্সা এবার মোরে এক বেড়া ডাক দিয়েছে, মোরে দেখে চিনে হালাইছে। তার মানে কি মুই সেলিব্রিটি, এত তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে গেলাম। দেখে তো মোর একাল খুশি লাগছে, আর মুই তো একাল আসে দিছি। তো এখানে আইয়া মুই তো একাল অবাক হয়ে গেছি যে এখন প্রায় 12টা বাজবে আর এখনও এত মানুষ রাস্তায় কি করে। এগোকে খাইয়ে বইয়ে কোনো কাম নাই, কাম না থাকলে মানুষ ঘুমাইবে, কিন্তু এখন এই মধ্যরাত্রিরে রাস্তায় রাস্তায় করে কি। যাই হোক, এটা কিন্তু মুই মজা করলাম। কেউ আসলে বিনা কামে রাস্তায় থাকে না, এইটাই স্বাভাবিক। আর যেহেতু শহর একটু জমজমাট তো থাকবেই। আর মোরা এখন কিন্তু বাড়ির দিকে যাইতে আসি, আর মোর মা বারবার মোরে কইতে লাগছে যে মোবাইলটা ব্যাগে থো, মোবাইলটা কেউ লইয়ে যাইবে টান দিয়ে। কিন্তু মুই হইলাম যে সাহসী, মোর মোবাইল কেডা টান দিয়ে লই যাবে, হ্যাঁ একালে গেডি বাড়াই ধরমু না। মুই এবার কইতে আসলাম, আপনারা আবার মোর কথা হইনে কেউ আসেন না, এইটাই কিন্তু মুই কইতে লাগছিলাম। আর আপনারা আমার এত কাছের মানুষ যে আমনে গোদার আমি কোনো কথা লুকাই না। মানে মুই যেরকমের কথা কই মুই আম্মেগো লাগে ঠিক সেইরমভাবেই মোরে উপস্থাপনা করি। আচ্ছা, আপনারা কি মোর গত 3 দিন আগের ভিডিওটা দেখছিলেন? সেই সময় কি সুন্দর হাজ্জে গুজ্জে মুই গেছিলাম, আর আইতে এসি কী রকমের ধ্যান পাগলের নান। মোর ঠোঁটে কি গাঢ় লিপস্টিক দেওয়া ছিল, কিন্তু কিছুই নেই, সব শেষ, সব খাইয়ে লাইছি। গত ভিডিওর কমেন্ট বক্স চেক করে দেখছিলাম, এক দাদু কমেন্ট করছে, ও বাবা গো এত লিপস্টিক একটু কম হয়ে গেল না? হয় দেখেন কত লিপস্টিক দিয়ে আমি বাইরে এসেছিলাম, অথচ মোর ঠোঁটে এখন লিপস্টিকই নাই। ওই দিন সবচেয়ে বেশি আফসোস লাগছে যেই বিষয়টা, সেইটা হয়েছে ওই দিন কিন্তু মোরা বাইরে কিচ্ছু খাইতে পারি নাই। কি আমরা আবার ভাববেন না যে মোগোদারে টাহা আসলে না, টাহা ঠিকই আসলে, কিন্তু মোরা আসলে 3 তলায় দিয়ে নামে আবার 3 তলায় যাওয়া একটু ভালো মনে করি নাই। মানে মুই কইছি যে আলিশা, মোর মায় কইছিলে যে কিছু খাইয়ে যাইয়া, কিন্তু মুই কইছি থাও খামু না, যাওয়ার সময় খামু। আনে যাইতে যে এত দেরি হয়ে যাবে, হ্যাঁ আবার বুঝি নাই। তো খুব আফসোসের সহিত বাড়ি যাইতে লাগছি যে কিচ্ছু খাইতে পারলাম না, কত ঘন্টার পর ঘন্টা বইয়ে রইছি। এককালে খালি মুহে যাইতে আসি, যেরম আইলাম সেইরম গেলাম, এইরম অনেক কথা মুই মোর মায়েরে হুনাইতে আসলাম। তো অবশেষে মোরা কিন্তু কোথায় যাইতেছি জানেন? মোরা নতুল্লাবাদের দিকে যাইতেছি। আর মোর মায়ে খুব চিন্তা করতে আসলে যে আসলে কি মোরা গাড়ি পামু। বন্ধুগণ, আমরা একটু কন দিহি শেষ পর্যন্ত মোগো কি হালটা হইবে, মোরা কি গাড়ি পামু? আনে মুই আবার মোর মায়েরে কইতে আসলাম, গাড়ি না পাইলে বরিশাল বাসার অভাব আছে, এক বাসা দিয়ে উঠবো, মানে রাত্রিরে হরমু কি, রাস্তায় থাকবো নি। কিন্তু এখন যে রাস্তার পরিস্থিতি আমরা দেখতে আসেন, গাড়ি এককালে অ্যাভেলেবেল, এইটা লই আসলে চিন্তা করার কিছুই ছিল না। আইয়া পড়লাম নতুল্লাবাদ, দেখেন কত গাড়ি, আর মোরা হুদাহুদি চিন্তা করছি। তো যাই হোক, সেই পরও কিন্তু মোকে গাড়ি পাইতে একটু ঝামেলাই লাগছে বন্ধুগণ। যাই হোক, আপনারা মোর ভিডিওটা দেখছেন, এখন কন মজা কেমন পাইছেন মোর কথাগুলায়। আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আপনারা মোর পেজের সাথেই থাকেন, হ্যালো এরকম মজার ভিডিও পাইয়ে যাইবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।